উল্টো রথযাত্রা ২০২৬ কবে, সময়, তিথি এবং মাহাত্ম্য ও কী করবেন জগন্নাথদেবের প্রত্যাবর্তনের রহস্য। জয় জগন্নাথ। কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুরা? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আমাদের জ্যোতিষ এবং সনাতন ধর্মের জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ হতে পারে উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে, এবং এই উল্টো রথযাত্রাকে নিয়ে ঘিরে কি কি মাহাত্ম্য রয়েছে সম্পূর্ণই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি কোনোভাবে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে অতি সত্বর পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করব। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু উল্টো রথযাত্রার সময়সূচি, উল্টো রথযাত্রা নিয়ে বিশেষ মাহাত্ম্য। জয় জগন্নাথ বন্ধুরা। রথযাত্রা যেমন আনন্দের একটি উৎসব, তেমনি উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রাও অত্যন্ত পবিত্র একটি দিন। ২০২৬ সালে উল্টো রথযাত্রা ২০২৬-এর জুলাই মাসের ২৪ তারিখ পড়েছে। ২৪শে জুলাই কিন্তু উল্টো রথযাত্রা পালিত হতে চলেছে। শুক্রবার পালিত হবে উল্টো রথযাত্রা। কিন্তু এই দিনের মাহাত্ম্য কী? কেন জগন্নাথ দেব আবার মূল মন্দিরে ফিরে আসেন? এই দিনে ভক্তরা কি করেন? আজকের ভিডিওতে সব জানব। ২০২৬ সালের উল্টো রথযাত্রার সময় ও তিথি। ২০২৬ সালের তারিখ অনুযায়ী ২০২৬ সালের ২৪শে জুলাই শুক্রবার পড়েছে কিন্তু উল্টো রথযাত্রা। তিথি আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথি হতে চলেছে। এই দিনেই ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা গণ্ডিচা মন্দিরে থেকে শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করেন। তো এই গুন্ডিচা মন্দির থেকে এই প্রত্যাবর্তনের কারণ এবং তার মাহাত্ম্য কী সেটিও একটু বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। উল্টো রথযাত্রা কী? প্রথমে সেটি জানি। উল্টো রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান। 7 দিন সেখানেই অবস্থান করেন। 7 দিন পর অবস্থান করার পর আবার মূল মন্দিরে ফিরে এই প্রত্যাবর্তনের যাত্রাকে উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা বলা হয়। কেন এই যাত্রা এত গুরুত্বপূর্ণ? প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান জগন্নাথ দেব ভগবানকে দর্শন করলে শুভ ফল লাভ হয় এবং জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। ভক্তরা এই দিনকে আনন্দ, ভক্তি ও কৃতজ্ঞতার উৎস হিসেবেও পালন করে থাকেন। এই দিনে কি করবেন এবং কি করা অত্যন্ত শুভ। অনেক ভক্তই এই দিনে ভোরে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে জয় জগন্নাথ নাম জপ করে থাকেন। মন্দিরে গিয়ে বা বাড়িতে জগন্নাথ দেবের পূজা অর্চনা করে থাকেন। ফল, মিষ্টি বা খিচুড়ি ভোগের মাধ্যমে জগন্নাথ দেবকে স্মরণ করে থাকেন। দরিদ্রদের দান করার চেষ্টা করেন। কি না করাই ভালো এই দিনে? প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকের মতে অহেতুক রাগ বা ঝগড়া এড়িয়ে চলাই উচিত। কাউকে অপমান না করাই ভালো। অসত্য কথা না বলার চেষ্টা করুন এবং আপনারা অসত্য কথা বলার থেকে একটু বিরত থাকুন। এগুলো ধর্মীয় এবং নৈতিক শিক্ষার অংশ হিসেবেও দেখা হয়। উল্টো রথযাত্রার শিক্ষা। এই উৎসব আমাদের শেখায় জীবনের যত দূরই যাই না কেন, একদিন নিজের শিকড় ও সত্যের কাছে ফিরে আসতেই হবে। ভগবান জগন্নাথের প্রত্যাবর্তন ভক্তদের কাছে আশা, পুনর্মিলন এবং ভক্তির প্রতীক হিসেবে কিন্তু বিবেচিত করা হয়। উপসংহার হিসেবে আমরা একটি কথা বলবো শেষে। বন্ধুরা, ২০২৬ সালের ২৪শে জুলাই শুক্রবার পালিত হবে উল্টো রথযাত্রা। আপনি যদি জগন্নাথ দেবের বড় ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাথে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।
এবং এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে যারা যারা ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে। জয় জগন্নাথ। আজকের মতন আবার দেখা হবে পরবর্তী আরও একটি কোনো অংশে, আরও একটি কোনো ভিডিওতে। আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো। জয় জগন্নাথ।